কেন নব শার্প বললাম? বিকজ another instrument just look like it have a pointed tip, that's called Hartmann. তো এটা যখন দেবে এটা বলবি, যখন এটা যখন দেবে না একই রকম ইনস্ট্রুমেন্ট যখন দেবে সেটা বলবি হার্টম্যান ফোর্সেস। হার্টম্যানের টিপটা এখন ব্লান্ট হবে না। পেন দে। এটা কি এখন তো ব্লান্ট, ওকে? ওটা হবে হচ্ছে এরকম, ওকে, লাইক হার্ট। মনে রাখার জন্য হার্ট HERT নয়, এটা HART। দ্যাট অলসো আ হার্টম্যান nasal dressing forceps. যখন কোনো ইনস্ট্রুমেন্ট দেবে ইউ হ্যাভ টু টেল হোয়াট ইজ দ্য ইউজ। ইউ টেল ওয়ান ইজ ডায়াগনস্টিক অ্যান্ড ইজ থেরাপিউটিক। সবগুলো পাবি না। সো এটা ডায়াগনস্টিক কী হতে পারে? হ্যাঁ, নাজাল ক্যাভিটি দেখার জন্য অন্য জিনিস দেওয়া হয়, সেটা সিস্টার দেয়নি, নিয়ে আসছে একটা নেমে তাই তো। Release nasal dressing forceps. Nasal dressing to give anterior nasal packing. Anterior nasal packing. এরপরে কিন্তু ANS প্যাকিং এর থিওরি হয়ে যাবে। মানে এটা হচ্ছে গেটওয়ে। তুই যখন একটা এরকম ইনস্ট্রুমেন্ট ধরা হবে, ধরে নে এই ইনস্ট্রুমেন্টে তো নেক্সট প্রসিডিউরসগুলো চলে যাওয়া হবে। যখন হোয়াট ইজ দ্য anterior nasal packing হবে, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ anterior nasal packing, হাউ ইট ইজ গিভেন, ব্লা 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 সব চলে আসবে। আর একটা হচ্ছে টু রিমুভ ফরেন বডি ফ্রম নোজ অর থ্রোট। Any fish bone impacted in the tonsil. Tonsil is the most common site of impaction with the foreign body, the fish bone. To remove fish bone from the oropharynx. Hello? দুটো ইউজ। নাম্বার 1 কি নাম? ট্র্যাকেস্টোমি। ট্র্যাকেস্টোমি টিউব কি? দুটো ট্র্যাকেস্টোমি টিউব কি কি আছে? এটা কি? মেটালিক ফুলার্স মেটালিক বাইভালভ ট্র্যাকেস্টোমি টিউব। কেন বাইভালভ? দিস ইজ বিকজ অফ বাইভালভ। একটা ইনার একটা আউটার, দুটোর ফাংশন কি? যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে ইউ ক্যান রিমুভ দিস ওয়ান, ক্লিন দিস ওয়ান অ্যান্ড দেন এগেন পুট ইট। ইট উইল প্রিভেন্ট কোলাপস অফ দি ওপেনিং। বাহ, ভেরি গুড। আরেকটা কাজ কর মা, নাজাল স্পিকিং তোকে আমি আলাদা করে পড়াচ্ছি, ওকে? এটা হচ্ছে ফুলার্স মেটালিক, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু বই প্রত্যেকটা লেখা আছে। আমি যদি একটা দুটো মিসও করে যাই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কিন্তু বলার চেষ্টা করবি। ফুলার্স মেটালিক বাইভালভ ট্র্যাকেস্টোমি টিউব। তারপরে চলে গেলো সেই ভেতরের অংশে। কেন বলা হয়? এটা ফাংশন কি, এটা ফাংশন কি পরিষ্কার বলা হলো। তারপর ঢুকে যাবে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ট্র্যাকেস্টোমি, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশনস ট্র্যাকেস্টোমি, হোয়াট ইজ দ্য আফটার কেয়ার অফ ট্র্যাকেস্টোমি। এগুলো থেকে লং কোশ্চেন পাবি, শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করা হবে, থিওরিতে জিজ্ঞেস করবে, প্র্যাকটিক্যাল জিজ্ঞেস করা হবে। এটা যদি গেল তাহলে এটা হোয়াট ইজ দিস? এটা যদি মেটালিক হয় এটা কি? প্লাস্টিক বলার একটা সুন্দর নাম আছে। হ্যাঁ, আর দেখ তোকে কিচ্ছু মুখস্থ এর মধ্যে কি কি লেগেছে তোমাকে শুধু পড়ে শোনা। 7.5 কি কি জিনিসটা তাহলে? না, এটা হচ্ছে আনকাফড ট্র্যাকেস্টোমি টিউব। মেটালিক, প্লাস্টিক বলে, অনেকে সিনথেটিক বলে, এক একজন ফুলার্স আমরা বলি, ওকে? মানে এক একজন এক একটা নাম বলে। এটা হচ্ছে ট্র্যাকেস্টোমি টিউব। 7 সাইজ হচ্ছে ইজ দ্য ডায়ামিটার অফ আউটার বা ইনার? ইনার। না, কি নাম এটা? 7.5 ওডি যে লেখা থাকে সবগুলো তো লেখা থাকেও না। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ট্র্যাকেস্টোমি টিউব। এটা হচ্ছে প্লেন আনকাফড ট্র্যাকেস্টোমি টিউব। আর এর সাথে কোনো কাফ থাকে। এবার কেন কাফ? হোয়াট ইজ আনকাফ ইউজ অফ কাফ? আফটার ট্র্যাকেস্টোমি দেয়ার ইজ এ চান্স অফ ব্লিডিং, সো প্রিভেন্ট অ্যাসপিরেশন there is a cuff is there, we have to inflate the cuff to prevent the aspirations. তারপরে এটা ডায়ামিটার জিজ্ঞেস করবে। বাস একটা বড় জিনিস নিয়ে এসছিস, চলা 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 দিক।
পরিষ্কার? আমি এটা কখন সব লেখা থাকবে, আর যখন কাফ দেওয়া থাকবে তার মধ্যে কতটা এয়ার ঢোকানো হয় সব লেখা থাকবে। পড়বি, পড়ে বলবি যদি জিজ্ঞেস করে, নাহলে এটা পড়ার পরে জিজ্ঞেস করবি হঠাৎ ইন্ডিশন ট্যাক্সটোমিং টিউব কখন কখন লাগা হয়, বাস ওতে ঢুকে যাবে। তো এটা এমনি বেঁকে গেছে, কোমর বেঁকে গেছে সেরকমই হয়। এটা aisle mirror, indirect laryngoscope mirror. And this one, penis mirror. The structure you can see in aisle mirror. পরপর আগের দিনে পড়েছি, প্রথমে টাং, তারপর হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস, তারপর হচ্ছে ল্যারিংস। কি টাঙের বেস অফ দি টাং, দুপাশে ভ্যালিকুলা, আর দুটো ফোল্ড আছে, কি ফোল্ড? গ্লোসোএপিগ্লটিক ফোল্ড। হ্যাঁ, তারপরে এবার হাইপোফ্যারিং বা ল্যারিঙ্গোফ্যারিংস। ইউ ক্যান্ট সি দ্য স্ট্রাকচার, ইউ ক্যান্ট সি। আগের দিন ছিলি তো পরীক্ষা হলে ক্লাসে, তাহলে মানে সব মানে এখন সব রেকর্ডিং হয়ে আছে, এখনো পড়া হয়নি না, মাথা ঢুকে নি, লোড করা হয়নি ব্রেনে, লোড করে নি, সাথে সময় নিত। যেদিন যেটা পড়াবে সেদিন সঙ্গে সঙ্গে করতে পারলে সবচেয়ে ভালো। এবার তাহলে আরেকটা বলেছিলাম, epiglottic surface, laryngeal surface or under surface of the epiglottis you can see. The three structure you can see. One is under surface of epiglottis, one is ventricle, another is subglottis. Clear? কি করে করতে হয়? How to hold examination procedure? Pen holding fashion. তারপরে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এটা করতে গেলে? কি কি ইনস্ট্রুমেন্ট লাগে? One is to hold the tongue, you have to need a gauge. Number 1. Number 2, this one. Number 2, light source. Number 3, head mirror. And number 5, warm water or spirit lamp. Okay, কি করে করা হয় প্রসিডিউরটা বলে বা? Yes, you grab the tongue with the help of thumb and middle finger. The index finger to push the upper lip. Okay, you grab the tongue and then warm it. Who said you will warm? No, back of the mirror. কেন মিরর নয়? নষ্ট, মিরর ইউজ করলে নষ্ট হয়ে যাবে। You have to make this area hot. Why? To prevent mist. Prevent formation of mist. এই টার্মগুলো বলবি, বললে খুশি হয় সবাই। To prevent the formation of mist. তো সেটা যদি গরম বেশি হয়ে গেলে সেটা বার্ন হতে পারে, তার জন্য বিফোর ইন্ট্রোডিউসিং ইন দ্য ক্যাভিটি ইউ শুড টেস্ট দি টেম্পারেচার অফ দি মিরর ব্যাক অফ ইউর হ্যান্ড। দেখবি অনেক সময় নিজেও করে উঠবি, এটা যদি ওরকম কাটে যায় পেশেন্ট তোকে দেবে সবটা। বি কেয়ারফুল। So you should test the temperature, tap the tongue with hand and place it just below the uvula, pushing the uvula and soft palate upwards. The direction of the mirror should be downwards and forwards. Okay, and then ask the patient to say E and A. আগে দিন বলেছিলাম A and E। কেন A বললে কি হবে, E বললে কি হবে? দুটোই অ্যাডাকশন হবে, কন্ট্রাকশন হবে। ওয়ান ইজ পার্শিয়াল, ওয়ান ইজ ফুল। A বললে পার্শিয়াল, E বললে ফুল। আগের দিন ক্লাসে সব পড়েছে, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করা হয়। This is the process of doing IELTS examination. Structure seen, structure not seen. তোকে তো তুমি বলে দিই, এই কোথায় গেল রে বেটা? ইংলিশ ইনস্ট্রুমেন্ট ফেরত না দিলে সিস্টার তোদের পাও ভাঙবে। টিলিস নাজাল ড্রেসিং ফোর্সেস, টিলিস নাজাল ড্রেসিং ফোর্সেস। যখন কোনো ইনস্ট্রুমেন্ট দেবে এইভাবে ধরবে। ওকে, এইভাবে ধরতে পারিস, এইভাবে ধরতে পারিস, তার সাথে কখনো এইভাবে ধরবি না, অনেকে আমি দেখেছি ধরতে। যখনই কোনো ইনস্ট্রুমেন্ট দেবে পিক আপ ইনস্ট্রুমেন্টটা ধরে যেভাবে আমরা ইউজ করি সেভাবে ইউজ। One is to remove foreign body from the oropharynx, like foreign body, fish bone or meat bone. আর এটা হচ্ছে nasal dressing forceps to give intranasal packing or remove crust from the nasal cavity. এটা হচ্ছে অ্যালিস। আর এর সাথে একটা থাকে অ্যালিস বলছে, এটা হচ্ছে টিলিস। এর সাথে আরেকটা থাকে হার্টম্যান।
আটমেন্ট হচ্ছে টনসিল এখানে, এটা শুনেছিস তো। এবার হচ্ছে পিএনএস। এএনএস আর পিএনএস এর মধ্যে ডিফারেন্স, দ্য স্ট্রেট আর স্কার্ফ। এটা সাইজ বলতে হবে, এগুলো 4, 6, 8 এরকম থাকে। এটা যেমন এটা খুব সম্ভবত 2, এটা 4 বা 5-এর মধ্যে হবে, পিছনে লেখা থাকে 4। ওকে, যেগুলো জিজ্ঞেস করবে না জেনে রাখবি। এটা 1 এবং 1, 2, 3, 4, 5 সব সাইজ লেখা থাকে। যদি বলে জিজ্ঞেস করে যে সাইজ অফ দ্য মিরর, পিছনে দেখবি, দেখে বলবি, মানে ভয় পাওয়ার কিছু নেই, সবের মধ্যে লেখা থাকবে, তবে জিজ্ঞেস করবে। নাম বলতে বললেও ক্ষতি নেই, কিন্তু এটা বলতে হবে যে আইএল মিরর কোনটা আর পিএনএস মিররটা। দিস কল্ড, পুরো নাম posterior nasal, posterior nasal space। সেপ্টাম কেন? স্পেস একটা এরিয়া দেখার জন্য করা হয়, টু এক্সামিন দ্য পিএনএস, posterior nasal space, দ্যাটস কল্ড এ পিএনএস মিটার। posterior nasal space এক্সামিনেশন করা হয়, দ্যাট মিন posterior পিএনএস মিটার। কেন কার্ভেচার? তাকে বল দ্য ইনস্ট্রুমেন্ট রিকোয়ার্ড টু এক্সাম এ পিএনএস মিরর। ওখানে যেমন 5টা ইনস্ট্রুমেন্ট বললাম, শুনেছিস তো। আইএল মিরর, আইএল এক্সামের সময় 5টা জিনিস লাগে। কি কি? লাইট সোর্স, টাং ডিপ প্রেসার, বাকি যা যা ছিল তাই। গজখান, গজটার পারপাস হচ্ছে টু পুল দ্য টাং, সো হিয়ার উইল পুল নাট, উইল পুশ দ্য টাং with help of a tongue depressor. So the gauge piece is not required. What is required is a tongue depressor, and the rest is thing same. PNS mirror, headlight, light source, tongue depressor, and PNS mirror. Now procedure: how to examine the PNS? Push the tongue with the help of tongue depressor and place it just আগেটা কোথায় ছিল? আগেটা কোথায় ছিল? In front, pushing the uvula up. The mirror is lying in front of the uvula. Here the mirror will lie just below and behind. Below হলে দেখতে পাবি না, উভুলাতে ঢাকা পড়ে যাবে। সো below and behind, uvula এরকম করে ঝুলছে, just below and behind the uvula। আগেরটা কি হচ্ছিল? এবারটাকে পুশ করা হচ্ছিল। This is below and behind the uvula. The direction of the mirror is upwards and forwards. Definitely তো দেখতে গেলে upwards and forwards করতে হবে। Now the structure you can see. Next আসবে, the structure you can see and the structure you are unable to see. Most common structure you can see with the help of PNS mirror. Most common structure. Tonsil কি? tonsil বল, দা tonsil তো না তো? Yes, ওটা কি adenoid? দা tonsil কোনটা বলতো? Palatal tonsil, palatal tonsil। শুধু টনসিল বললাম আমরা, প্যারাটাল টনসিল, দা টনসিল। আর বাকি দা ওয়ালডার সিং কি আছে? এরপরে কিন্তু উল্টো কি হবে? ওয়ালডার সিংস। হোয়াট ইজ দ্য ওয়ালডার সিংস? আই ডোন্ট নো, দিস ইজ ইনার ওয়ালডার সিং। আগে যেটা বলেছিলাম আউটার ওয়ালডার সিংস, আউটার মানে ওয়ালডার সিং বলে ইনারটাই বলবি। তুই যদি খুব ভালো মার্কস পাস তাহলে তো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, হোয়াট ইজ আউটার ওয়ালডার সিং? কি কি হয় বল? সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড, অক্সিপিটাল। একটা প্রিঅরিকুলার বলি তো, প্যারোটিডের মধ্যে দুটো ঢুকে যায়। প্যারোটিড যখনই বলবি, প্যারোটিড ইনক্লুডস প্রিঅরিকুলার অ্যান্ড ইনফারিকুলার নিম্নস। আগের দিন কিন্তু ক্লাসে বলেছি এটাকে। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড যদি না বলতে চাস বলি প্রিঅরিকুলার, ইনফারিকুলার, পোস্টারিকুলার, অক্সিপিটাল। দিস ইজ আউটার ওয়ালডার সিংস, আর ভিতরটা ইনার ওয়ালডার সিং। তারপর তো থিওরি হয়ে যাবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাডেনয়েড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টনসিল এন্ড আদার লিম্ফ নোডস, বলতে পারবি? প্যাথোলজি পড়েছিস তো? ইয়েস, ভেরি গুড। ওয়ান ইজ capsulated and tonsil is partially capsulated. Number 2, presence of crypt. Normal lymph nodes doesn't have any crypt, but tonsil has crypt. And the largest one? Yes, the largest one is crypta magna. Number 3, কি থাকে নরমাল lymph nodes এ? cortex and medulla. Tonsil doesn't have cortex and medulla. Any lymph nodes has afferent and efferent. Tonsil doesn't have any afferent, only efferent. Afferent মানে কি?
নিয়ে আসে, ইফেন্ট হচ্ছে নিয়ে যায়। টনসিলে কেউ নিয়ে আসেনি, খাচ্ছে, ভাইরাস ঢুকছে, ঘরের মধ্যে ঢুকছে, খপ করে ধরছে, ডাজন্ট রিকোয়ার এনি এফারেন্ট, অনলি রিকোয়ার ইস এফারেন্ট। আর এনি লিমনোডসে ড্রেনিং এরিয়া থেকে এফারেন্টগুলো দিয়ে লিমনোডসে যাচ্ছে, সেখান থেকে ওইটাকে বাদ দিয়ে পাঠাচ্ছে। কোথায় যাবো? নেক্সট লেভেল অফ লিমনোডস, ডিপ সার্ভাইকাল লিমনোডস। যে কোনো টনসিল ইনার সার্কেল, আউটার সার্কেল, আলটিমেট ড্রেন ইন্টু ডিপ সার্ভাইকাল লিমনোডস। যে পড়লাম লেভেল 1 2 3 4 5 6 and 7, এখানে তার ইম্পর্টেন্স। তাহলে হলো নাও এটা হোয়াট ইজ দিস? থুডিকাম নাজাল স্পিকুলাম। কী করে ধরবো? তুই পারবি, কে পারবে না? এই দেখ ওই এনেছে, ধর তুই কষ্ট করে এনেছিস, তোকে প্রথম প্রেফারেন্সটা দেওয়া উচিত। কী করে ধরে? ইয়েস, তারপরে ওর নাকটা দেখ, দেখতে পাবি, ধরে দেখতে পাবি না তুই। কী করে ধরা? ওর নাকটা দেখে দেখলাম কর, ওই না দেখা না 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 একটু উল্টো হয়ে গেছে তোর, ওটা ওর পাশে এটা এরকম ইন্ডেক্স ফিঙ্গার ঢুকাবি, মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার ঢুকা। ওই যদি ঢুকাতে পারিস তাহলে কী হবে? তোকে তো এক্সাম করতে হবে, লাইটটা যেতে হবে। লাইটটা পড়বে কী করে? তোর হাতটা তো অবস্ট্রাকশন করবে। এগুলো আবিষ্কার করার কারণ হচ্ছে প্রত্যেকটা সাইন্টিফিক রিজন আছে। তুই এভাবে করতে গেলে দেখবি কী করবি, তখন করবি আঙুরটাকে নিজে থেকে ঢুকাবি, ফোল্ড করবি, সামনে হয়ে গেল, এটাকে টাইট করলি যাতে হাত থেকে খুলে না পড়ে। এবার এটাকে তো খোলা বন্ধ করতে হবে, বন্ধ করে ঢুকাতে হবে, এটা খুলে ঢুকাতে পারবি না, তার জন্য দুটার মধ্যে প্রেস করতে হবে। প্রেস করে ঢুকাতে পারলি, যে ছেড়ে দিলে খুলে গেল। প্রথমে তোকে ধরতে হবে, এটা তোর নাকের দিকে, ওর দিকে, পেশেন্টের দিকে থাকবে, তাই জন্য এভাবে করলে তুই পারবি না, এটা তো করতে পারবি না, শক্তি পাবি না, তার জন্য ওটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এটাকে হোল্ড করলি যাতে তোর ভালো গ্রিপটা আসে, তারপরে দুটোর মধ্যে ক্লোজ আনো। না, পুরোটা ভিডিও কর, তারপর ইউটিউবে দিয়ে দিবি। দিদি ঘোরালি, চাপলি, ফার্স্ট দেখালাম, এবার স্লো মোশন করে দেখে নিই, ভিএলসিতে সব হয়। তাদের বডি হুক, ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রন্ট বডি হুক হিয়ার, ইউ হ্যাভ ইন দ্য ওপিডি। ফ্রন্ট বডি হুক জানিস কেমন কেমন হতে পারে বলতো? দেখেছিস তোরা? হুক এরকম লম্বা থাকবে, ধরে না এটাই এরকমই হবে, তো সামনেটাকে হুক থাকবে ছোট। বই আছে, বই ছবিটা দেখে নিবি। নর্মাল নাজাল ফরমাল হুক ইজ এ ভেরি ছোট ইনস্ট্রুমেন্ট দেখতে, যার সামনে একটা হুকে আছে। ফাংশন হচ্ছে রিমুভ ফরেন বডি ফ্রম দ্য নোজ। সো ওয়ান কাইন্ড অফ ফরেন বডি ক্যান রিমুভ অ্যান্ড ওয়ান কাইন্ড অফ ফরেন বডি ক্যান রিমুভ। নেক্সট কোশ্চেন, the foreign body can remove with the help of foreign body nasal foreign body hook is any instrument that is not friable. Sponge holo, piece of paper holo, you can't remove because that will slip. The friable foreign body you can remove. Only solid like peas, a battery, any bead, anything solid you can remove. Piece of paper you can remove, but friable like sponge, a piece of paper, forgotten piece of paper that is rotten, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেগুলো বের করতে হবে না। সো ফ্রাইবল ফ্রন্ট বডি ইজ নট এবল টু রিমুভ। তাহলে হোয়াট ইনস্ট্রুমেন্ট ইউল রিকোয়ার টু রিমুভ দোজ কাইন্ড অফ ফ্রন্ট বডি? নাজাল ড্রেসিং ফসেল বা স্টিলিস ফসেল, এর তো কমন সেন্স। এবার এই একটা অল্টারনেটিভ পাবি তোরা। দিস ইজ ইনস্ট্রুমেন্ট ফর, দিস ইনস্ট্রুমেন্ট ফর This is instrument for, এই যে দেখতে পাচ্ছি এগুলো কি করা হয়? টনসিলেক্টমি। দিস ইনস্ট্রুমেন্ট ফর টনসিলেক্টমি। ইয়েস, এতগুলো মানে এতগুলো থাকবে এবং অল্টারনেট তোরা টনসিলটা পাবি। অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টটা দেবে সেই ইনস্ট্রুমেন্ট শুধু নামটা বলতে হবে, তারপরে থিওরি টনসিল চলে যাচ্ছে। তো প্রথমে নামটা জানার জন্য প্রথমে তোকে যেভাবে আমাদের লাগে সেভাবে তোকে বলবো। হোয়াট আর দ্য পজিশন অফ টনসিল? টনসিলেক্টমি পজিশন কি বললেন একটা নাম? নেক ইজ দ্য এক্সটেন্ডেড ফেস্ট, কি বলে? নেক ইজ এক্সটেন্ডেড and the surgeon stands
head end of the patient. এটাকে ভুল করেছিলাম। Head end of the patient and the mouth is kept open with the help of Boyle-Davis mouth gap. The first treatment required is the Boyle-Davis mouth gap. There is a Boyle-Davis mouth gap. কি করে করাতে হয় তোকে দেখা জিজ্ঞেস করবে না। Okay. This is a tongue depressor and this one জিভের মধ্যে সেট হচ্ছে আর তারপরে এটা লাগানো হলো মুখের মধ্যে ঢোকানো হলো। সো ইটস এ Boyle-Davis মাউথ গ্যাপ। আর এটাকে ফিক্স করার জন্য একটা ট্রাইপড থাকে, সেটা এখানে নেই, ওটা পরীক্ষা দেবে না। Boyle-Davis মাউথ গ্যাপ, মাউথ গ্যাপ অবশ্য Boyle-Davis মাউথ গ্যাপ। পজিশন না, এটা এগুলোতে পজিশনে ভাববি না, এটা যে করে মুখে ঢুকে খুলে দিলে হলো। একটু কিপ দ্য মাউথ ওপেন, সেটা যে করে হোক, টেনে হোক, দড়িতে বেঁধে হোক। সো তোকে বলবে যখন সে Boyle-Davis মাউথ গ্যাপ, অ্যান্ড দিস ইজ আ টাং ডিপ্রেসার।